আসসালামু আলাইকুম। আর কিছুদিন পরেই ওয়েস্ট ইন্ডিজ সফরের প্রথম ম্যাচ বাংলাদেশ খেলতে নামবে, অর্থাৎ 22 নভেম্বর প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি বাংলাদেশ দল। যদিও সেটা টেস্ট ম্যাচ, কিন্তু এই সিরিজে টি-20 ম্যাচ আছে। আমি চিন্তা করছি এই টি-20 দলকে, অর্থাৎ ওয়েস্ট ইন্ডিজের এই টি-20 দলকে বাংলাদেশ দল সামলাবে কিভাবে। চিন্তা করা যায় না যে আসলে কি অবস্থাটা হচ্ছে। টি-20 এখন যেন আর টি-20 জায়গায় নেই, টি-10 ম্যাচ হয়ে গেছে। 20 ওভারের ম্যাচও মনে হচ্ছে 10 ওভারের মতো রান হচ্ছে। কি অবস্থা! গতকাল রাত্রে ইংল্যান্ড ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে রান করে 218, আর ওয়েস্ট ইন্ডিজ সেই রানটা তুলতে সময় নিয়েছে 19 ওভার, 5 উইকেট হাতে রেখেই জিতে গেছে। তাহলে চিন্তা করো যে এই ইংল্যান্ডের যেসব নামি দামি বোলাররা আছে, যেসব বোলার আছে, আমি কয়েকটা বোলারের নাম বলি তাহলে বুঝতে পারবা। শ্যাম কারণের মতো বোলার 3 ওভারে দিয়েছে 41 রান। কি অবস্থা! এবং মানে বিচ্ছিরি অবস্থা। সাকিব মাহমুদ 4 ওভারে 24, সে অবশ্য ভালো বল করেছে। আর এদিকে পিটনি পিটনি তার মতো খেয়েছে। এই যে দেখো, যে লিভিংস্টোন 1 ওভারে দিয়েছে 30 রান। আরে বাবা! এবং এই 219 রানের যে টার্গেট, এই টার্গেটে নেমে এভিয়ান লুইস এক বিধ্বংসী ইনিংস খেলেছে। 31 বলে 68 রান তুলেছে, 7টা ছক্কা। আমরা জানি যে লুইস বাহাতি ব্যাট করেন, মানে তাকে যদি দ্রুত সরানো না যায়, আউট করা না যায়, সে যে কতটা বিপজ্জনক হতে পারে সেটা আসলে গতকাল ইংল্যান্ডের বোলাররা দেখেছে। 31 বলে 68 করেছে সে। এরপর সাই হোপ 24 বলে 54 রান করেছে, 3টে ছক্কা 7টা চার, এবং একটা মানে কি বলবো, দুর্দান্ত একটা ইনিংস, দুর্দান্ত একটা ওপেনিং পার্টনারশিপ দুজনে মিলে। যখন ইভিয়ান লুইস আউট হয় 9.1 ওভারে ওয়েস্ট ইন্ডিজের রান 136, 1 উইকেটে। ভাবাই যায় না কি অবস্থা। রোম্যান পাওয়েল আছে, 23 বলে 38 রান করেছে, সে কিন্তু ক্যাপ্টেনের দায়িত্ব পালন করছে ওয়েস্ট ইন্ডিজের। এবং ওয়েস্ট ইন্ডিজের এই দলটাই হেটমায়ারের মতো প্লেয়ার আছে। কি যে অবস্থা করবে বাংলাদেশের বোলারদের, যাচ্ছে তাই অবস্থা যে হবে সেটা বোঝাই যাচ্ছে। আমি সেটাই ভাবছি যে ওয়েস্ট ইন্ডিজের এই দলকে কিভাবে বাংলাদেশ দল ট্যাকেল করবে, বিশেষ করে এই টি-20 সিরিজটাতে একটা আতঙ্কিত ব্যাপার। এবং কি অবস্থা, ওয়েস্ট ইন্ডিজের মাটিতেই কিন্তু এই ম্যাচগুলো হয়েছে, এবং যেখানে 200 মানে 400-র উপরে রান হয়ে যাচ্ছে, অর্থাৎ 218 রান করেও ইংল্যান্ড নিরাপদ নয়। সেখানে বাংলাদেশ 150 রানই করতে পারে না, তাও এশিয়ার ক্রিজে 150ই করতে পারে না। তাহলে ওয়েস্ট ইন্ডিজের মতো জায়গায় গিয়ে ওয়েস্ট ইন্ডিজের যেসব পেসার আছে, সেই পেসারদের বল কিভাবে যে সামলাবে সেটা একটা চিন্তারই ব্যাপার, মানে ভাবাই যাচ্ছে না। এবং ওয়েস্ট ইন্ডিজের যে সিরিজগুলো, আমরা কিন্তু সেই সিরিজগুলো সম্পর্কে জানি, এখানে প্রচুর পরিমাণে রান হয়, এবং ক্যারিবিয়ানরা কিন্তু এমনিতেও মানে আবহাওয়াগত দিক দিয়েও তাদের আকার আকৃতি অনেক বড়, এবং তাদের হাতে কিন্তু চরম হিট আছে। বিশেষ করে সেই অ্যান্ড্রু রাসেল, ব্রেথওয়েট, তারপরে তারপরে তোমাদের ওই যে লম্বা করে কিরণ পোলার্ড, এই ধরনের যেসব মারকুটে প্লেয়ার, সবই কিন্তু প্রোডাকশন অফ ওয়েস্ট ইন্ডিজ। তো সেই জায়গা থেকে আসলে ওয়েস্ট ইন্ডিজ যে কি করবে আমি আসলে এখনই ভেবে উঠতে পারছি না। এবং বাংলাদেশের পেস বোলাররা মূলত যদি জায়গা মতো বল করতে না পারে, তাহলে পারে কিন্তু তাদের কপালে শনি আছে। এবং ওয়েস্ট ইন্ডিজে যদি ব্যাটসম্যানরা দ্রুত গতিতে রান তুলতে না পারে, আমার মনে হয় না একটা ম্যাচও জিততে পারবে ওয়েস্ট ইন্ডিজে গিয়ে। এবং বিশেষ করে টি-20 সিরিজটাতে কতটা যে হেনস্থা হবে, কিছুদিন আগেই আমরা কিন্তু ভারতের মাটিতে গিয়ে আমাদের বোলাররা কি করেছে সেটা কিন্তু আমরা জানি। প্রায় 300 রান দিয়ে ফেলিয়েছিল, 3টে রান বাকি ছিল। মানে টি-20 ম্যাচে ভারত আমাদের বোলারদের কচু কাটা কেটে প্রায় 300 করে ফেলেছিল, 297 রান তুলে ফেলেছিল। সেখানে ওয়েস্ট ইন্ডিজের এইরকম ব্যাটিং উইকেটে ইংল্যান্ডের বোলাররা যেখানে কোনো পাত্তা পায়নি, সেখানে বাংলাদেশের বোলারদের যে কি হবে আমি জানি না। তার জন্য আর কিছুদিন ওয়েট করতে হবে। তবে ব্যাটসম্যান এবং বোলার দুই জনারই কিন্তু সমান দায়িত্ব নিতে হবে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ভালো কিছু করতে হলে। তোমাদের কি মনে হয়, ওয়েস্ট ইন্ডিজের মাটিতে একটা টি-20 কি বাংলাদেশ জিতবে? কমেন্টসে জানাও। স্পোর্টসের সর্বশেষ আপডেট জানতে স্পোর্টস বা চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দাও। ধন্যবাদ।